প্রকাশ্য দিবালোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের কার্যালয়। ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া তৃণমূলের স্থানীয় নেতৃত্বের গলায়। পার্টি অফিসটা অনেক দিনের পুরনো, এমন নয় যে এটা এখনই হয়েছে, এটা তৃণমূল কংগ্রেস আসার আগে হয়েছে, 2011 আগে হয়েছিল। তো সেই দিন থেকে চলছিল, আমরা একটু রিনোভেশন করেছিলাম, বড় করেছিলাম, এই চালাচ্ছিলাম, এটা একসঙ্গে ব্লক অফিসে চলছিল। তারপর যখন নোটিফিকেশন এলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকারি জায়গা ছেড়ে দেওয়া দরকার, আমরা দেখলাম না সব তো ঠিক। তো এডিডিএর সেই স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এডিডিকে, যে সরকারি জমি যেখানে যেখানে আছে সমস্ত জমি চোখে কাপড় বেঁধে, মানে আইন যেমন অন্ধ হয় না, তেমনি অন্ধের মতন এডিডিএ আমাদের রিকভার করুক, আমরা এডিডিএর সঙ্গে আছি। এই জন্য নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন। মঙ্গলবার বেলা গড়াতেই দুর্গাপুরের 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারের বিভিন্ন অবৈধ দোকান উচ্ছেদের কাজে নামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা। প্রথমে জাংশন মল সংলগ্ন অবৈধ দোকানপাট ভাঙচুর, তারপরে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকার দোকানদারদের মধ্যে তৈরি হয় অসন্তোষের ছবি। 10 বছর, 8-10 বছর তো হবে। আজকে তো কালকে আমরা সব সরিয়ে নিয়ে চলে গিয়েছিলাম, নোটিশ দেওয়ার পর সব সরিয়ে নিয়ে গেছি, দিয়ে আবার পরশু দিন অ্যানাউন্স করে গেছে যে আধার কার্ড, ভোটার কার্ড সব জমা নেবে, সব দোকানে দোকানে থাকতে। সেই হিসাবে আমরা কালকে সন্ধ্যেবেলায় সব মালপত্র নিয়ে এসেছি। আজকে ভেঙে দিয়ে চলে গেছে। 11:30 পর্যন্ত দেখে গেছে এধারে কিছু নেই, তারপরে কখন এসে ভেঙে দিচ্ছে। কি করে চালাবো এবার, কি করে বুঝবো? আমাদের যাতে একটা ব্যবস্থা করে দিক সেটাই চাইছি। সংসারে মা আছে, অসুস্থ মা, তার প্যারালাইসিস শিশু হয়ে পড়ে আছে, তার ওষুধ চাই, মেয়ের পড়াশোনা চাই, সবকিছুই তো আছে সংসারে। এবার সরকারের কাছে চাইছি যে আমরা ইন্ডিয়ান জায়গার উপর আমরা আছি। আজ ভাঙলো এডিডি, যেমন পাশে পাশে দেখে নেন, এই যে ডেল্টা সুইট, হ্যান ত্যান, সিটি রেসিডেন্সি, এগুলো তো ভাঙা কিছুই হয়নি। এরাও কি অবৈধভাবে আছে সব। আপনি ভেরিফিকেশন করে দেখে নিন। না, কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না, একতরফা হচ্ছে শুধু। এটা শুধু গরিব তো পেটে লাত। এটা আপনারা বিবেচনা করুন। আমি যদি বেশি এখনই বলতে যাই তো আমাকে পুলিশ অ্যারেস্ট করে নেবে। আমার ফ্যামিলিটা কি হবে, কে দেখবে? যারা প্রভাবশালী তাদের ভাঙা হচ্ছে না, কোনো প্রভাবশালীর হাত দেওয়া হচ্ছে না, ভাঙা তো দূরের কথা। এবারে আমাদের পেটে লাত পড়লে আমরা কি করব? এখন যদি আমি বেশি কিছু বলতে যাই, কাল দিন এসে দোকানটা আমার ইন্ডিয়ান হলে আপনারা মিডিয়া দেখে আপনারা ভেরিফিকেশন করে নেন। যদি আমরা মিথ্যা কথা বলছি, আমরা এখনই জেলে চলে যেতে পারি। নোটিশ দিল না কি এই দোকানগুলো ভাঙবে না, কালকে পরশু আমাদের বললো না, আমাদেরকে বললো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড নিয়ে আসবে, এসে বললো। লেকিন কালকে পরশু আমাদেরকে বলে না কি দোকানগুলো সরাই নেবে, ভেঙে দেবো। আজকে সব ফোট করে ভেঙে দিল। আমাদের 30-40 হাজার ফুচকা গোডাম সব ছিল, সব ভেঙে দিল। আমাদেরকে জানানো নয় না, ফোনও করলো যে গাড়িটা রাস্তা পর আছে, তার সরাই নিবে। না, আপনাদেরকে নোটিশ দেয় না কিছু, আমাদেরকে বলে গেছে। যে গাড়ি অ্যানাউন্সমেন্ট করছিল গোটা সিটি সেন্টার, সেই গাড়ি অ্যানাউন্স করেন না, আমাদের এদিকে অ্যানাউন্স করলো না, কিছু করলো না। কারা ভাঙলো এবার এই আমি জানি না দাদা, কে ভাঙলো সে তো আমি জানি না। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার 30-40 হাজার নতুন গোডাম বানাচ্ছিল, 20-25 হাজার ফুচকা পেটি, ফুচকা ড্রাম, বাসনপত্র সব মালগুলো ভেঙে দিয়েছে। টাকা পয়সা ছাতা মোটা সব চলে গেছে। কতদিন ধরে ব্যবসা করছিলেন? আমি কিন্তু 12-14 বছর থেকে ব্যবসা করছি। আমাদেরকে সরকার কিছু রোজগারও দেয় না, কিছু করেও না। আমরা শুধু রাস্তা পর না করলো, কোথায় বাড়িতে কি দোকান করবো? দিদি তো বলেছিল কি রাস্তা পরে তোমার সব বিজনেস করো, মুড়ি বিক্রি করো, চা বিক্রি করো, যদি তোমাদের খাওয়ার টাকা নেই, তো এবার কোথায় আমরা সব বিক্রি করবো? আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলের নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, নিগমে বসে পর্যালোচনা করে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে যে উচ্ছেদ অভিযান সিটি সেন্টারে চলছে, আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফলাও করে বলা হচ্ছে দলীয় কার্যালয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ভেঙে ফেললাম। আমি সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে প্রশ্ন রাখতে চাই, যেদিন সিটি সেন্টারের প্রচেষ্টা ক্লাব এডিডি এর উদ্যোগে যখন তাপস ব্যানার্জি চেয়ারম্যান ছিলেন ভাঙা হয়েছিল, সেদিন কেন এই উজ্জ্বল মুখার্জি যিনি ব্লক সভাপতির দায়িত্বে আছেন 2 নম্বরের, সেদিন ওই পার্টি অফিসটা কেন ভেঙে খুলে নেন? আজকে মুখ্যমন্ত্রী নিজের ফেস সেভিং করার চেষ্টা করছেন, আর এখানকার দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব ভাবছে তারা ফেস ভ্যালু বাড়াবেন সেটাকে দিয়ে। তাদের ফেস ভ্যালু কত
দুর্গাপুরের মানুষ 19 সালে জবাব দিয়েছে, 21 সালে দিয়েছে, 24 সালের লোকসভায় দিয়েছে, আবার 26 সালে বিধানসভা নির্বাচনে দেবে। আর দুর্গাপুর নগর নিগমে স্বচ্ছ নির্বাচন করালে মানুষ এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই এরা কি বললো আর তৃণমূল কি বললো, খায় না মাথায় দেয়, এটা নিয়ে দুর্গাপুরের মানুষের কোনো মাথা ব্যথা নেই। পুরো ঘটনায় এডিডিএ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.